إنما يخشى الله من عباده العلماء. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সম্মানিত শ্রোতা মণ্ডলী, দেশ বিদেশে আমাদের দাওয়াত সেন্টারের সাথে যুক্ত আহলে খায়র সাধারণ মুমিন মুসলমানরা, আমরা ধারাবাহিক আমাদের দাওয়াত সেন্টার থেকে বিভিন্ন জরুরি বিষয়ে আপনাদের সামনে বিভিন্ন আলোকপাত করছি। কোথাও কোথাও বিষয়ভিত্তিক আলোচনা, কোথাও প্রয়োজন অনুভব করে নির্দিষ্ট ব্যক্তিবর্গের আলোচনাকে সামনে রেখে সেটার পর্যালোচনা। ইতিমধ্যে অনেক ভাই প্রশ্ন করছেন যে এইভাবে মানে ওনারা আপনাদেরটাকে না বলে আপনারা ওনাদেরটাকে না বলেন, এভাবে আপনারা কেন করছেন? তো এটার প্রথম উত্তর হচ্ছে, যেহেতু আহলে হাদিস ভাইগণ এই বিষয়গুলোকে ইন্টারনেটেই শো করেছে এবং আমরাও সেগুলো ইন্টারনেটেই পাচ্ছি, আর ওই নেটে বক্তব্যগুলো দেখেই আজকে আমাদের যুব সমাজ বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে। ফলে আমরা চাচ্ছি যেখানে রোগ সেখানে ওষুধ দেওয়ার জন্য। এরপর আমাদের দরজা খোলা, যে সমস্ত বক্তব্য আমরা দিচ্ছি এই বিষয়ে যদি আমাদের আহলে হাদিস ভাইদের কোনো বক্তব্য থাকে তাহলে আসুন আমরা সরাসরি আলোচনা করি। আর আমরা এটাই চাই, আগেও চেয়েছি, আমাদের ওলামারা এটাই চান যে সাধারণ মুমিন মুসলমানদেরকে বিভ্রান্ত না করা, টেলিভিশনে বক্তব্য না দেয়া, ইন্টারনেটে বক্তব্য না দেয়া, এবং সরাসরি আসে। তো যাই হোক, আজকে আপনাদের সামনে আহলে হাদিসদের অত্যন্ত মান্যবর এবং বয়োবৃদ্ধ আলেম মুফতি কাজী ইব্রাহিম, যিনি বিভিন্ন চ্যানেলেও বক্তব্য দিয়ে থাকেন, প্রশ্ন করতে পারেন যে নির্দিষ্ট ব্যক্তি নিয়ে আলোচনা কেন? দেখুন, কিছু সময় যখন একটা বিষয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করেই পরিবর্তনের সৃষ্টি হয়, তখন ওই ব্যক্তিকে নিয়েই আলোচনা করতে হয় এবং সে বিষয়টি স্পষ্ট করতে হয় যে আসলে এখানে কোনটা সঠিক কোনটা ভুল। কেননা যদি হাদিস গ্রন্থগুলোই যথেষ্ট হতো তাহলে এই ভাইরাও ভুলগুলো বলতেন না, আর আমাদের সাধারণ কলেজ ভার্সিটি বা যারা আহলে হাদিস অনুসারী আছে তারাও বিভ্রান্ত হতেন না। তো যেহেতু তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং আমি মনে করি আমাদের চেয়ে অনেক বড়, বাকি অনেক সময় বড়দের কিছু কথা এমন হয়ে যায় যেই কথাগুলোর কারণে অনেক মানুষ বিভ্রান্ত হয়। এরকমই একটি বক্তব্য ওনার আমরা ইউটিউবে পেয়েছি 1 মিনিট 50 সেকেন্ডের একটি প্রশ্ন উত্তর পর্বে। মোহতারাম শেখ দুটা প্রশ্নের উত্তর দিয়েছেন, একটা হলো হাত কিভাবে বাঁধবো, দ্বিতীয়টা হচ্ছে কোথায় বাঁধবো। এই বিষয়ে কোনো ছল ছাতুরি ইত্যাদির এই পিছনে আমি পড়বো না, বরং সরাসরি আপনারা প্রথমে শেখের বক্তব্যটা শুনুন। নামাজে হাত বাঁধা এবং হাত উঠিয়ে তাকবীর বলা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। হাত বাঁধা এবং হাত উঠিয়ে তাকবীর বলা, এগুলি কিছু জিনিস আছে। হাত বাঁধার ক্ষেত্রে 3টি হাদিস দেখি। একটি হলো নাভির নিচে, একটি নাভির উপরে, একটা বুকের উপরে। নাভির নিচের হাদিসটি ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, উনি দঈফ বলেছেন, দুর্বল। হযরত আলী থেকে, আলীর ছাত্ররা বর্ণনা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্ররা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভির নিচে হাত বাঁধতেন। এটি নবীজির সাথে সম্পৃক্ত নয়, হাদিসটি হযরত আলীর সাথে। তাই বাইহাকি বলেছেন হাদিসটি দুর্বল। তার থেকে সবল হলো নাভির উপরে হাত বেঁধেছেন, এটা হযরত আলী থেকে এই আমলটা হাসান পর্যায়ের সহিহ। আর বুকে হাত বেঁধেছেন, এটা ইমাম বুখারী শরীফে কানু ইউমারুন আন ইয়াদা আর রাজুল ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা,
যে সাহাবীদেরকে নির্দেশ করা হতো ডান হাত যাতে বাম হাতের উপরে রাখে, তো ডান হাতকে বাম হাতের উপর রাখতে গেলে সাধারণত বুকের দিকে চলে আসে। এটা ইবনে খুজাইমা এটাকে সহিহ বলেছেন। আলবানীও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বইতে এটা যদি আপনি দুই কবজির উপরে হাত রাখেন, কবজির উপরে কবজি রাখেন, তাহলে এইভাবে আঙ্গুল দিয়ে আঁকড়ে ধরতে নাই, ওয়াদা, এখানে হাদিসি শব্দটা ওয়াদা, এটা এমনি রাখেন। আর যদি এখানে ধরেন, এখানে এইভাবে ধরবেন, এই দুটো পদ্ধতিকে সহিহ বলা হয়েছে। হানাফি মাযহাবের বা যে কোনো মাযহাবের ভাইরা আমল করতে পারেন, যেহেতু ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে এটাই ইমামের মাযহাব, এটাই হানাফি মাযহাব, এটাই শাফিঈ মাযহাব, এটাই মালিকি, এটাই হাম্বলি, এটাই সবকিছু সহিহ হাদিস। পর্যন্ত আমরা মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলাম। মোহতারাম শেখ তিনার বক্তব্যে বেশ কিছু জিনিস তুলে ধরেছেন, আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। এক নম্বর হলো, এখানে যে প্রশ্ন করা হলো যে হুজুর নামাজে যে আমরা হাত বাঁধবো সেটা কোথায় বাঁধবো, এটা কি আমরা নাভির নিচে বাঁধবো না বুকের উপরে না নাভির উপরে, এই বিষয়ে তো মোহতারাম শাইখ যে উত্তর দিলেন সেটা হলো যে এই বিষয়ে মোট 3 ধরনের মতামত পাওয়া যায়। একটা নাভির নিচে, একটা নাভির উপরে, আর একটা বুকের উপরে। বাকি নাভির নিচে যেটা এটা বেশি দায়ীফ, নাভির উপরে যেটা এটা একটু শক্তিশালী, বুকের উপর যেটা এটা বেশি শক্তিশালী। তাহলে স্বাভাবিকভাবেই এখন আমাদের দেখতে হবে যে ওনার কথা কতটুকু সঠিক, কোরআন এবং হাদিসের আলোকে আমরা এটা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। প্রথমে আসুন, তিনি নাভির নিচে বর্ণিত হাদিস যেটাকে বাইহাকিতে বললেন, তো এই হাদিসটা শুধু বাইহাকিতেই নয়, এছাড়াও এই হাদিসটা আরো কয়েক জায়গাতেই বর্ণিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসনাদে আহমদের মধ্যে আছে, আবু দাউদের মধ্যে আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এই হাদিসটি রয়েছে। এই হাদিসটির ব্যাপারে তিনি বললেন এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, নবীজির সাথে সম্পৃক্ত নয়, সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হলো যে সাহাবায়ে কেরামকে আমরা আমাদের আমলের জন্য মেয়ার হিসেবে মানবো না মানবো না। কারণ সাহাবায়ে কেরামকে মাপকাঠি, সত্যের মাপকাঠি না মানার কারণে একটা দল পুরো গোমরাহ। তাহলে এখানে ইনিও ইঙ্গিত করলেন এই দিকে যে এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত আমল, বিশ্ব নবীর সাথে এটার কোনো সম্পর্ক নাই, আবার হাদিসটা দাঈফ। প্রথমে আমরা এই প্রশ্নের উত্তর দিব। উত্তর হলো যে মুহতারাম শেখ, এই ক্ষেত্রে হয়তোবা আপনার কাছে আরো হাদিস পৌঁছেনি, এই জন্য আপনি কথাটা বলেছেন। কথাটা আমরা মেনে নিতে পারিনি, কথাটা সত্য নয়। কেননা এই বিষয়ে সর্বমোট একটি হাদিস নয়, বরং আমরা 7টি প্রমাণ পেয়ে থাকি। যেমন ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। হাফেজ কাসিম ইবনে কুতুলবুগা বলেছেন এটা সনদ জাইয়্যিদ। শেখ আবু তাইয়্যিব সিন্দি বলেছেন এই হাদিসটি কবি সনদের দিক থেকে। শেখ আবেদ আস-সিন্দি বলেছেন ওয়াইল ইবনে হুজর যেখানে পরিষ্কার বলা আছে ওয়াজা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাহ তাহতা সুররা, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন তাহতা সুররা, নাভির নিচে। দ্বিতীয় নম্বর মুহতারাম শেখ, আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবায়, সেটা হলো হযরত আবু মিজলাস প্রসিদ্ধ তাবী, তিনার থেকে বর্ণিত। এই হাদিসটির সনদ ও সহিহ, যেখানে আসফালা মিনাস সুররা, নাভির নিচের কথা বর্ণিত হয়েছে। আপনি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন এবং সেটাকে দায়ী বললেন, এই ক্ষেত্রে হয়তোবা দৃষ্টিভঙ্গিগত ভুল আছে। কেন? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত হয়েছে 3 কিতাবে, আবু দাউদ শরীফ, মুসনাদে আহমদ, মুসান্নাফে ইবনে আবি শাইবা। এই 3 কিতাবে আব্দুর রহমান ইবনে ইসহাক নামে একজন দুর্বল রাবীর কারণে, বর্ণনাকারীর কারণে বলা হয়েছে যে বর্ণনাটিতে এবং সেটার সূত্রে একজন ব্যক্তির কারণে কিছুটা দুর্বলতা আছে। কিন্তু আমরা সবাই জানি দুর্বল হাদিস যদি তার সমর্থনে কোনো শক্তিশালী হাদিস থাকে,
তখন সেটা দুর্বল থাকে না, বরং সেটা সবল হয়ে যায়। এছাড়াও সুনানে আবু দাউদের 758 নম্বর হাদিস এসেছে আবু হুরায়রা সূত্রে। তারপরে আল মুহাল্লা গ্রন্থের 3 নম্বর খণ্ডে 30 নম্বর পৃষ্ঠায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে পরিষ্কার বর্ণিত হয়েছে, নবীজের একটা আখলাক হলো 3টা জিনিস। একটা হলো ইফতার তাড়াতাড়ি করা, দ্বিতীয়টা হলো সেহরি দেরি করে করা, 3 নম্বর হলো ডান হাতকে বাম হাতের উপর রেখে নাভির নিচে রাখা। 6 নম্বর ইব্রাহিম নাখি, তিনি একজন প্রসিদ্ধ তাবী, তিনি বলেছেন যে ইয়াযউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাহ, মুসান্নাফ ইবনে আবি শাইবা 3960। এই হাদিসটির সনদ হাসান। আল্লামা ইবনুল মুনজির ইসহাক রাহিমাহুল্লাহর হাওলায় পরিষ্কার বলেছেন যে নাভির নিচে হাত রাখা তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস, হাদিসের মধ্যে অনেক শক্তিশালী বা আকরাব ইলা তাওয়াদু, এবং আল্লাহর কাছে তাওয়াজু ইনকিসারি কায় মনোবাক্যে দাঁড়ানোর কাছাকাছি হচ্ছে নাভির নিচে রাখা। আল আওসাত 3 নম্বর খণ্ড 243 নম্বর পৃষ্ঠা। সুতরাং আমি আশা করব যে অনেক সময় হয় বড়রা খেয়াল করে না, এই জন্য একদিকে খেয়াল করে জবাব দিয়ে দেয়। আমার মনে হয় যে এখানে মুফতি কাজী ইব্রাহিম সাহেবও একই পর্যায়ে এখানে হয়েছে, যে তিনি একদিকে দেখে হয়তো উত্তর দিয়েছেন, এই জন্য হয়েছে। তাই আশা করব যে দুইটা সহি হাদিস, তারপরে যে হাদিসের ব্যাপারে দোফ সেটাও আবার সনদ যেটা কবি সহি, ওইটার পর্যায়ে সমর্থক হওয়ার কারণে, সমর্থবোধক হওয়ার কারণে এখানে এটা দাঈফ হয় নাই, এটা মারফুই হুকমি হয়ে গেছে। এই জন্য আশা করি যে আপনি আপনাদের বক্তব্য উঠিয়ে নেবেন। ওনার দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো, যেটা উনি প্রমাণ করতে চেয়েছেন যে বুকের উপর হাত রাখা, এটাই হচ্ছে বুকে হাত বেঁধেছেন। এটা ইমাম বুখারী শরীফে কানু ইউমারুন আন ইয়াদা আর-রাজুল ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, যে সাহাবীদেরকে নির্দেশ করা হতো ডান হাত যাতে বাম হাতের উপরে রাখে। তো ডান হাতকে বাম হাতের উপর রাখতে গেলে সাধারণত বুকের দিকে চলে আসে। এটা ইবনে খুজাইমা এটাকে সহি বলেছেন। আলবানীও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বইতে এটা যদি আপনি দুই কবজির উপরে হাত রাখেন, কবজির উপরে কবজি রাখেন, তাহলে এইভাবে আঙ্গুল দিয়ে আঁকড়ে ধরতে নাই, ওয়াদা, এখানে হাদিসে শব্দটা ওয়াদা, এটা এমনি রাখেন। আর যদি এখানে ধরেন, এখানে এইভাবে ধরবেন, এই দুটো পদ্ধতিকে সহি বলা হয়েছে। হানাফি মাযহাবের বা যে কোনো মাযহাবের বাইরে আমল করতে পারেন, যেহেতু এই সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহি হলে এটাই ইমামের মাযহাব, এটাই হানাফি মাযহাব, এটাই শাফিঈ মাযহাব, এটাই মালিকি, এটাই হাম্বলি, এটাই সবকিছু সহি হাদিস। যেটা উনি প্রমাণ করতে চেয়েছেন যে বুকের উপর হাত রাখা, এটাই হচ্ছে সহি। আমি আগেও বক্তব্যে বলেছিলাম যে আমাদের আহলে হাদিস ভাইদের কিছু ভাইদের দেখা যায় যারা হাতকে এভাবে রাখে, যেমন শেখ মতিউর রহমান মাদানী, উনি তার এক লেকচারে এইভাবে দেখিয়েছেন, এইভাবে হাত রাখে না আলাল ইউসরা, তারপরে ডান হাত রাখলেন কার উপর? বাম হাতের উপর। ডান হাত রাখলেন বাম হাতের উপর। তাহলে আবার এখানের মধ্যে আপনারা যেটা দেখলেন সেটা হলো ডক্টর মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, উনি তার বক্তব্যে দেখালেন যে এইভাবে হাত বাঁধতে হবে, এইভাবে বাঁধবে না। তো ওনাদের অনুসারীদের মধ্যেই আমরা দ্বিমুখী একটা দৃষ্টিভঙ্গি দেখতে পাই। উপরে রাখে, তো ডান হাতকে বাম হাতের উপর রাখতে গেলে সাধারণত বুকের দিকে চলে আসে। এটা ইবনে খুজাইমা এটাকে সহি বলেছেন। আলবানীও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বইতে এটা যদি আপনি দুই কবজির উপরে হাত রাখেন, কবজির উপরে কবজি রাখেন, তাহলে এইভাবে আঙ্গুল দিয়ে আঁকড়ে ধরতে নাই, ওয়াদা, এখানে হাদিসে শব্দটা ওয়াদা, এটা এমনি রাখেন। আর যদি এখানে ধরেন, এখানে এইভাবে ধরবেন, এই দুটো পদ্ধতি একটা দৃষ্টিভঙ্গি দেখতে পাই। এবার আসুন তিনি যে দলিলটা উত্থাপন করলেন, এই দলিলটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে বর্ণনা করেছেন। হাদিসটা আমি আপনাদেরকে পড়ে শোনাই, এবং একই হাদিস জনাব মুহাম্মদ আসাদুল্লাহ গালিব সাহেব ওনার লিখিত গ্রন্থ সালাতুর রাসূল এটার মধ্যে নিয়ে এসেছেন। এখানের মধ্যে এই হাদিসটা আমি পরিষ্কার করে শোনাচ্ছি। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان الناس يؤمرون ان يضع الرجل يده اليمنى على ذراعه اليسرى في الصلاه, যে লোকদেরকে নির্দেশ দেয়া হতো যেন তারা সালাতের সময় ডান হাত বাম হাতের উপর রাখে। আবু হাযিম বলেন যে
সাহাবী সাহল ইবনে সাদ এই আদেশটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করতেন বলেই আমি জানি। এখানে আপনারা যারা আরবি জানেন তারা অবশ্যই বুঝবেন যে এখানে আসলে বুক বলতে কোনো কথা নাই, কারণ বুক আরবিতে হলো as-sadru মানে বুক। এখানে আছে যে ইয়াযাউর রাজুল ইয়াদাহুল ইয়ুমনা আলা যিরাইহিল ইউসরা ফি সালাহ, একজন ব্যক্তি তার ডান হাতকে বাঁ হাতের উপর রাখবে, আলা যিরাইহিল ইউসরা বাঁ হাতের কবজির উপর রাখবে। এখানের মধ্যে দেখুন যে কনুইর উপর রাখবে, তো এখানে পরিষ্কার নেই যে বুক না বুকের কোথায় নেই। তো কাজী ইব্রাহিম সাহেব কি করলেন, তিনি বললেন যে এইভাবে যখন আমরা হাত রাখবো তখন অটোমেটিক এটা বুকের উপর চলে আসে। আমি মনে করি যে আসলে এভাবে যদি কোনো কেউ হাত রাখে এটা বুকের উপর না আনলেও সে পারে, এটা কোনো যুক্তি না। এখানে আসাদুল্লাহ আল গালিব উনিও এখানে লিখছেন যে যিরা অর্থ কনুই থেকে মধ্যমা আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত দীর্ঘ হাত, আল মুআজামুল ওয়াসিত। তো এই কথা স্পষ্ট যে বাম হাতের উপর ডান হাত রাখলে তা বুকের উপর চলে আসে। আসলে বড় আশ্চর্য লাগে, নিজেদের পক্ষে গেলে ইজতিহাদ করতেও কেউ ক্ষান্ত হয় না, আর এত বড় বড় ইমামদের ব্যাপারে সমালোচনা করছেন, ওনাদেরকে বাদ দেওয়ার জন্য বলছেন ওনাদের ইজতিহাদ কেন করল, অথচ এটা কোনো ইজতিহাদই না। আপনারা যখন এই হাদিস দিয়ে দলিলই দিবেন, আপনারা তো সৈয়দের ছাড়া কিচ্ছু মানেন না, তাহলে এখানে নিজেদের ইজতিহাদ করতে গেলেন কেন? ডক্টর মুফতি কাজী ইব্রাহিম সাহেব কি কাজ করলেন, উনি বলে যে এখানে রাখলেই স্বাভাবিকভাবে হাতটা এভাবেই চলে যায়। আচ্ছা, তারপরে দেখুন এখানে তিনি একটা খুব দারুণ কথা খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখাচ্ছে। দেখুন তিনি একই বক্তব্য দুই ধরনের কথা বললেন। একটা বললেন কি যে হাতটা রাখবো আমরা এখানে, রাখবো না এখানে, বাঁধবো না এখানে, রাখবো, রাখলে এইভাবে আমরা বাঁধতেও পারি। অর্থাৎ কিভাবে বাঁধবো, বাঁধার বিষয়টি নিয়েও ডক্টর কাজী ইব্রাহিম সাহেব পেঁচিয়ে ফেলেছেন। এবং আমরা যে আমলটা করি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুসারীরা, সেটা হচ্ছে যে আমরা ডান হাতের কাফ বাম হাতের কাফের হাতের উপর রাখি, দুই আঙ্গুল দিয়ে এখানে ধরি এবং এইভাবে তিন আঙ্গুলকে এখানে রাখি। এটাকে তিনি মূলত তানকির করতে চেয়েছেন, অস্বীকার করতে চেয়েছেন। আসলে দেখুন মুহতারাম শেখ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখানের মধ্যে পরিষ্কার ভাষায় যে হাদিসটা আমরা পাই সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিভাবে হাত বাঁধবো এই ব্যাপারে তিন ধরনের মতামত পাওয়া যায়। কিছুর মধ্যে পাওয়া যায় আল ওয়াজউ মানে রাখা, একটা হাদিসের মধ্যে পাওয়া যায় আল আখযু মানে ধরা, হাদিসের মধ্যে আল কাফু হাতিলির কথাও আছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে আর রুসগু কবজির কথাও আছে, তিন নাম্বার হলো আস-সাইদু বাহুর কথাও আছে। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظر إليه فقام فكبر ورفع يديه حتى حاذتا بأذنيه ثم وضع يده اليمنى على كفه اليسرى والرسغ والساعد। যেখানে সাহাবী রাসূল হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাআনদুরান্না ইলা সালাতি রাসূলিল্লাহ, মনে মনে ভাবলাম যে আমি বিশ্ব নবীর নামাজ কিভাবে পড়েন আমি সেটা দেখব। কাইফা ইউসাল্লি, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েন। ফানাযারতু, আমি আল্লাহর হাবিবের দিকে তাকালাম। ফাকামা, আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন। ফাকাব্বারা, তিনি তাকবীর দিলেন। ওয়া রাফা'a ইয়াদাইহি, আল্লাহর হাবিব হাত উঠালেন। হাত্তা হাযাতা বিউযুনাইহি, এমনকি সেগুলো তার কান বরাবর হয়ে গেল। এখানে একটা মাসালা, আহলে হাদিস ভাইগণ তারা বুক বরাবর তোলে, কান বরাবর তোলে না। এরপরে পয়েন্ট, মূল পয়েন্ট যেটা সুম্মা ওয়াদা'a ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফিহিল ইউসরা, এরপরে তিনি ডান হাতকে বাঁ হাতের উপর রাখলেন, ওয়ার রুসকি কবজির উপর, ওয়াসাইদ বাহুর উপর। তাহলে এই হাদিসগুলোকে আমরা, এই হাদিসে আমরা পরিষ্কার পেলাম যে বিশ্ব নবী রাখতেন, রাখা। দ্বিতীয় নাম্বার ধরা, সেটা কি আন হুল বিন তায়ী قال كان رسول الله صلى الله عليه وسلم يؤمنا, হুল আত-তায়ী বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করতেন। ফায়াখুযু শিমালাহু বিয়াবিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ডান হাত দিয়ে বাঁ হাতকে ধরতেন। তিরমিজি শরীফ 252 নম্বর হাদিস, ইবনে মাজাহ 809 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা 3955 নম্বর হাদিস। তাহলে এখানে আমরা শুধু রাখার কথা আছে শেখ এটা না, বরং রাখার পাশাপাশি ধরার কথাও আছে। শুধুমাত্র কনুইর কথা নয়, বরং আল কাফু হাতিলির কথাও আছে, এরপরে আর রুসকু কবজির কথাও আছে। তাহলে 3 ধরনের হাদিস পাওয়া যায়। এই জন্য আমরা যেভাবে আমল করি হানাফি ওলামায়ে কেরামগণ, যেন সবগুলো হাদিসের উপর আমল হয়ে যায়। উনি যেভাবে বললেন সেটা একটার উপর আমল হয়, শুধু রাখা হয় কনুর উপর কনি, কিন্তু তাহলে কাফ হাতের উপর হাতি রাখার হাদিসের উপর আমল হচ্ছে না। দ্বিতীয় নাম্বার হলো কবজির উপর বিশ্বনবী ধরেছেন, এটার উপর আমল হচ্ছে না। এই জন্য আমরা সমন্বয় করে এভাবে বলি যে হাতিলিকে হাতিলের উপর রাখুন, কনিষ্ঠাঙ্গুলি বৃদ্ধাঙ্গুলি দিয়ে কবজির মধ্যে ধরুন, কনুর উপরে 3 আঙ্গুলিকে রাখুন। তাহলে হাতিলি, কনুই, কবজি 3টার উপরে আমল হয়ে যাবে। আপনি যেভাবে বললেন সেভাবে হলে একটার উপর আমল হয়, 2টা বাদ যায়। আমরা যেভাবে বললাম সেভাবে সব হাদিসের উপরও আমল হয়ে যায়। আশা করি মুহতারাম সাহেব এই বিষয়টা অবশ্যই বিবেচনার মধ্যে তিনি রাখবেন। পরিশেষ যিনি যে আহ্বান করলেন, এটা এইখানেই সমস্যা, যে আমাদের এই যে দাওয়া সেন্টারের কাজ কেন এইখানেই সমস্যা। সেটা হলো যে অনেক কিছু কিছু ভাই বলে যে আপনারা কি শুরু করলেন, এখানে ফিতনা করছেন কেন? দেখুন, ফিতনা কাকে বলে? যখন একটা বৃহৎ জনগোষ্ঠী কোরআন এবং সহিহ সুন্নাহের আলোকে একভাবে আমল করে যাচ্ছে, ওইখানে এসে ভিন্নভাবে এসে আহ্বান করা এবং অর্থকে ভুল ব্যাখ্যা দিয়ে আহ্বান করা, সেখানে কিন্তু ভুল। সেটা হলো কি, ওনাদের যেহেতু মূলনীতি হলো আমরা সহিহ হাদিস মানি, বিদায় মাযহাব মানা যাবে না, মাযহাবের উপর আমলও করা যাবে না, মানতে হবে সহিহ হাদিস। ফলে কি করছেন, আহ্বান করছেন যে উনাদেরটাই সহিহ। অনেকে ভুল বুঝতে মনে করে যে আমরা মনে বাড়াবাড়ি করি না। শেখ মতিউর রহমান মাদানী বক্তব্য শুনুন, উনি এই কথা আলোচনার পর কি বলতেছে। যখন 2টি মত 3টি মত আছে, কোন একটা ধরলেই হয় না, এই কথা বলবেন না। আল্লাহ পাক 2টি আয়াত ইরশাদ করেছেন। একটি আয়াত রয়েছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তোমাদের মাঝে যদি মতনৈক্য হয়, বিবাদ হয়, ইখতিলাফ হয়, 2টি মত 3টি মত হয়, নানা মত হয়, তাহলে কি করতে হবে? ফারুদ্দুহু, এই বিচার ফিরিয়ে দাও কার কাছে? ইলাল্লাহি, আল্লাহর দিকে, এবং রাসূল, রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে আর আখিরাতে ঈমান থাকে, তাহলে তোমরা বিচার কোথা থেকে নেবে? আল্লাহ এবং রাসূলের নিকট থেকে নেবে। তোমরা এই কথা বলবেন না যে এটাও চলে ওটাও চলে না। তাহলে এই তরিকা ঠিক নয় যে জয়ীফ সহিহ সবই চলে না। আল্লাহ পাক ফয়সালা নিতে বলেছেন আল্লাহ এবং রাসূলের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে ফয়সালা পেয়ে গেলেন যে সাদার এই বুকে হাত বাঁধতে হবে। উনার যে বক্তব্য আমরা শুনলাম, এখানে কিন্তু পরিষ্কার এটা ফুটে উঠলো। তিনি কি বললেন যে আপনি ইচ্ছা করলে নাভির নিচে বাঁধবেন, এটা হবে না, ইচ্ছা করলে বুকের উপরে বাঁধবেন, এটা হবে না। আপনাকে সহিহ হাদিস পাওয়ার পর আপনাকে একটার উপরেই বাঁধতে হবে, সেটা হলো বুকের উপর। ডক্টর কাজী ইব্রাহিম সাহেব উনিও আহ্বান করলেন যে ইমামদের কথাই হলো সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আপনাদের পরিষ্কার বলে রাখি, আমি এই বিষয়ে একটা লেকচারও দিয়েছি যে ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি কথাটার অর্থ কি। মূলত ওনারা আল্লামা শামী রাহিমাহুল্লাহর হাওয়ালা এনে এটা একটা অপব্যাখ্যা করেছেন। ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবির অর্থ এই না যে যে কেউ একটা হাদিসকে সহিহ বলবে আর মুজতাহিদ ইমাম ওইটাকে তার নিজ মাসলাক থেকে ফিরে আসবে, এরকম না। বরং এই যে সাহহাল হাদিস দ্বারা হাদিস যখন সহিহ হয়, এই ব্যাখ্যাটাও ভুল, এই ব্যাখ্যাটাই ভুল। আমি আপনাদেরকে আহ্বান করবো আপনারা আমাদের ওই লেকচার শুনুন যে সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এখানে পরিষ্কার বলা হয়েছে যে এটা শাফি, হাম্বলি, মালিকি সব মাযহাবে এটার মূল অর্থটা কি। কথা বুঝেননি আমার? এই জন্য আমি আহ্বান করব যে এখানের মধ্যে তারা যে উদ্বুদ্ধ করছেন, তিনি উদ্বুদ্ধ করছেন যে আপনারা বুকের উপরে হাত বাঁধুন। কেন? আমরা তো নাভির নিচে হাত বাঁধি, দলিল ভিত্তিক সহিহ হাদিস আছে। আপনি এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা হাওলাদি যে হাদিস আনলেন এটা ঠিক নয়। নিজেদের সপক্ষে যে হাদিস দিলেন সেটার মধ্যে পরিষ্কার কোনো বর্ণনা নেই। আর অন্যান্য যে সমস্ত বর্ণনা তাউস থেকে, ওয়াইল ইবনে হুজর থেকে, ওইগুলো আমরা ভিন্ন লেকচারে উত্তর দিব ইনশাআল্লাহ। যেহেতু ওনার বয়ানে নাই এই জন্য বললাম না, অন্য বয়ানে সেগুলো আসবে, সেগুলো উত্তর দিব আল্লাহ। পরিশেষে আমি আহ্বান করব যে আমরা যেভাবে নামাজ পড়ছিলাম আমাদেরকে বিভ্রান্ত করবেন না। আমাদের সব কথাবার্তা হাদিস ভিত্তিক,
কোরআন ভিত্তিক সুন্নাহ ভিত্তিক একটাও কেউ প্রমাণ করাতে পারবে না যেখানের মধ্যে সহিহ হাদিসের মুখালেফ হয়েছে। আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী সহিহ হাদিস মানতে আমার কথা নেই তো, বরং যে হাদিস আমরা পেশ করি সমস্ত আমলগুলো আমাদের হাদিস ভিত্তিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, দ্বীনের উপর চলার তৌফিক দান করুক, ফিতনাবাজদের ফিতনা থেকে সাধারণ মুমিন মুসলমানদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए, अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए। कुफरी ताकतों का पहिया जो दाम